Bismillahirrahmanirrahim. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. My dear students of second year of Ghulam Mustafa Model College, I especially congratulate all of you at the end of my heart. I don't know how are you, but I believe that all of you are well and good. At first, I request all of you stay home and save yourself. Don't go out without masks. Also, maintain the social distance. Stay home and save yourself. Don't go out without masks. Also, maintain the social distance. No masks, no service. No masks, no college. No masks, no market. Always remember it, as because of novel coronavirus is coming verb in second wave. I am MD Ruhul Amin, Assistant Professor, Department of Mathematics and ICT, Ghulam Mustafa Model College. Today I shall discuss with you about C programming. সি প্রোগ্রামিং বড় চ্যাপ্টার, এটা হলো আমাদের আইসিটি ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। ইট ইজ নোন টু অল। তো আমি প্রথমেই একটা প্রোগ্রাম লিখি, রাইট এ সি প্রোগ্রাম। রাইট এ সি প্রোগ্রাম, PROGRAM, রাইট এ সি প্রোগ্রাম to convert to convert the Fahrenheit temperature FAHRENACIT Fahrenheit temperature TEMPERATURE Fahrenheit temperature into Celsius temperature CELSIUS Celsius temperature TEM. So look at the whiteboard everybody. Write a C program. আমরা একটা C program লিখব to convert, রূপান্তর করার জন্য the Fahrenheit temperature, Fahrenheit তাপমাত্রাকে into Celsius temperature. যেমন it is known to all that the normal temperature of human body is 98.4 degree Fahrenheit. আমাদের মানব শরীরের সাধারণ বা স্বাভাবিক তাপমাত্রা হলো 98.4 ডিগ্রি ফারেনহাইট। এখন এটাকে যদি আমরা সেলসিয়াসে কনভার্ট করি তাহলে প্রায় 37 ডিগ্রি সেলসিয়াস হয়, মানে 36.87 বা 9 মতো। তো এটাকে আমরা সেলসিয়াসে কনভার্ট করলে হয় অ্যাবাউট 37 ডিগ্রি সেলসিয়াস। তো ফারেনহাইটকে যখন আমরা সেলসিয়াসে কনভার্ট করি তখন আমাদের এই কনভার্ট করার জন্য একটা সূত্র দেখব। তাহলে ফার্স্টে সলিউশন দেখেন, আমরা কিভাবে এটা সি প্রোগ্রামটা দেখব। সিংস যেহেতু উই নো দ্যাট যেহেতু আমরা জানি দি রিলেশন RELATION the relation between Fahrenheit FAHRENACIT Fahrenheit and Celsius temperature scale CELSIUS Celsius scale is
c/5 ইজ ইকুয়াল টু f মাইনাস 32 বাই হলো 9। আমরা সায়েন্সের স্টুডেন্ট প্লাস আর্টস কমার্স স্টুডেন্ট জানি যে স্কেল টেম্পারেচার মেজারমেন্ট করা স্কেল হলো তিনটা। একটা হলো সেলসিয়াস স্কেল, ফারেনহাইট স্কেল, আর হলো কেলভিন স্কেল। তো সেলসিয়াস এবং ফারেনহাইটের মধ্যে সম্পর্ক হলো c/5 is equal to f minus 32 by 9. That can be written as implies that c is equal to 5 into f minus 32 by হলো 9। ফারেনহাইট টেম্পারেচারকে যদি এখানে বসানো হয় তাহলে আমরা সেলসিয়াস টেম্পারেচারে তার মেজারমেন্ট পেয়ে যাব। তাহলে c is equal to that। আমরা যদি 98.4 ডিগ্রি এই মানটা যদি এখানে পুট করি তাহলে c এর মান আমরা অ্যাপ্রক্সিমেটলি এটা পাবো, প্রায় এটা পাবো 36.98 এটা পাবো। এরপর আসেন, এখন প্রোগ্রামটা দেখেন। আমরা প্রোগ্রাম লিখব। প্রথমে আমরা প্রোগ্রাম লিখব কমেন্ট দিয়ে শুরু করব। নেম অফ প্রোগ্রাম PROGRAM, প্রোগ্রাম। কিসের প্রোগ্রাম? প্রোগ্রাম সেলসিয়াস টেম্পারেচার বের করব। সেলসিয়াস টেম্পারেচার প্রোগ্রাম CELSIUS, সেলসিয়াস টেম্পারেচার TEM, টেম্পারেচারকে আমরা সংক্ষেপে TM দিয়ে লিখলাম। তাহলে কমেন্ট প্রোগ্রাম সেলসিয়াস টেম্পারেচার। এরপরে দেখেন লুক এট দি হোয়াইট বোর্ড। আমরা বের করব কিসের মান? সি এর মান। ডান পাশে আমাদের আননোন আছে কোনটা? এফ। এফের মানটা আমাদের আননোন। এফের মানটা এখানে যে মানটাই পুট করব তার সেলসিয়াস টেম্পারেচার আমরা পাবো। তাহলে এফটা হলো আননোন, এটা রিড করতে হবে। রিড READ, রিড লেখে 5 লিখতে হয় ইউনিট আইডেন্টিফায়ার। এরপরে ফরম্যাট দেখেন, ফরম্যাট 30 দেন, 30 ফরম্যাট। কি রিড করবেন? রিড করবেন এফটা রিড করবেন। তাহলে এখানে এফের একটা মান ধরেন 30 ফরম্যাট দেন, 30 ফরম্যাট FORMAT 30 ফরম্যাট। 30 ফরম্যাট এফের একটা মান ধরেন F is equal to, এফের আমরা এফ লেখার দরকার এমনি একটা মান লিখি। এটা হলো F 7.2। এই এফটা কিন্তু এফটা এক না। এই এফটা হলো এফের মানটা রিয়ালও হতে পারে, ইন্টিজারও হতে পারে। যেমন হিউম্যান বডির টেম্পারেচার 98.4 ডিগ্রি ফারেনহাইট, এটা রিয়াল। দশমিক আছে, দশমিকের পরে ডিজিট আছে, এই ভ্যালুটা কি? রিয়াল ভ্যালু। আবার যদি কেউ আমরা মনে করি যে আমার শরীরে তাপমাত্রা 95 ডিগ্রি ফারেনহাইটে আছে, তাহলে এই 95 এটা হলো ইন্টিজার। তাহলে এফের মানটা রিয়াল ভ্যালু হতে পারে, ইন্টিজার ভ্যালু হতে পারে। তো রিয়াল এবং ইন্টিজার ভ্যালু যখন হয় তখন আমরা সেটাকে রিয়ালকে বুঝাবো আমরা, এই জন্য একটা ফ্লোট লেখা হয়। ফ্লোটের প্রথম অক্ষর এফ, এই জন্য দিয়েছি আমরা এফ, যে আগের ক্লাসে লিখছিলাম। আর 7.2 এটা একটা মান ধরে নিয়েছি। এরপর লেখেন C is equal to, প্রথমে আছে 5, 5টাকে রিয়াল করেন 5.0 ইন্টু স্টারিক দেন প্যারেন্থিসিস মানে ফার্স্ট ব্র্যাকেট, প্যারেন্থিসিসটা দেবেন, প্যারেন্থিসিস F মাইনাস 32, এটাকে রিয়াল করতে হবে। আমরা যখন প্রোগ্রাম লিখি তখন আমাদের রিয়াল ভ্যালুটা কাউন্ট করা হয়। যদি ইন্টিজার ভ্যালু থাকে তাহলে মাস্ট বি রিয়াল। ইন্টিজারকে রিয়াল করতে হলে দশমিক দিয়ে শূন্য দিবেন। মাইনাস F মাইনাস 32.0। এখন দেখেন টোটালটা ভাগ হলো 9, আবার প্যারেন্থিসিস দেন হোলের উপরে। ইট ইজ নোন টু অল দ্যাট কম্পিউটার প্রোগ্রাম
or computer language or programming language also accept the parenthesis. প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা প্রোগ্রামের ক্ষেত্রে কেবলমাত্র প্যারেন্থিসিস বা ফার্স্ট ব্র্যাকেট অ্যাকসেপ্টেবল। এই জন্য আমরা ব্র্যাকেট যতটাই দিই না কেন প্যারেন্থিসিস দেব, ফার্স্ট ব্র্যাকেট দেব। বাই কত হলো 9.0 রিয়াল করেন গেল। এখানে মান বসাইলাম, এফের মানটা এখানে রিড করলাম, এফের মানটা ধরে নিলাম, মানটা এখানে পুট করেন, ক্যালকুলেশন করলে সি এর মান অবশ্যই পাবো ইনশাল্লাহ। এরপর এটাকে রাইট করেন, রাইট WRITE রাইট। রাইট লেখলে অবশ্যই 6 লাগবেন ইউনিট আইডেন্টিফায়ার, এটাকে 40 লেখেন, 640। কি রাইট করবেন? রাইট করবেন সি, যেটা বের করবেন সেলসিয়াস টেম্পারেচার। এরপরে লেখেন এখানে 40, এখানে লেখেন ফরম্যাট FOR ফর MAT 40 ফরম্যাট। সির একটা মান লেখেন C = F 9.5 ধরে নিলাম। এরপরে স্টপ STOP স্টপ, এরপরে হলো আমাদের এন্ড, আগেরটার মতোই। এটা হলো আমাদের প্রোগ্রাম শেষ। তাহলে প্রথমে কি রাখবো? এটা হলো আমাদের রাব বা খসড়া। এই কমেন্ট থেকে প্রোগ্রাম শুরু। আমরা যখন কমেন্ট লিখবো তখন প্রোগ্রামের নাম লিখবেন, প্রোগ্রাম সেলসিয়াস টেম্পারেচার, অর্থাৎ আমরা সেলসিয়াস টেম্পারেচারটা বের করব। এরপরে এখানে এফটা হলো আননোন, এফটাকে আমরা রিড করেছি, রিড 530। কি রিড করেছি? এফ, যেটা আননোন, যেটা মান জানা নেই সেটাকে আমরা রিড করব এফ। এরপরে 30 ফরম্যাট, এফের একটা মান ধরে নিয়েছি আমরা। তারপরে সূত্র লেখেন C = দ্যাট। এরপরে রাইট অর প্রিন্ট 640। কি রাইট করলাম? যেটা বের করবেন সি সেলসিয়াস টেম্পারেচার। এরপরে 40 ফরম্যাট, এটা একটা মান ধরে নিলাম, স্টপ এন্ড। এখন হলো ফ্লো চার্ট, দি ফ্লো চার্ট FLOWCHART ফ্লো চার্ট, দি ফ্লো চার্ট of the above program is given below. The flowchart পূর্বাহ চিত্র of the above program উপরোক্ত প্রোগ্রামের is given below নিম্নে দেওয়া হলো। অর্থাৎ উপরোক্ত প্রোগ্রাম যেটা আমরা লিখেছি এর ফ্লোচার্টটা নিম্নে দেওয়া হলো, আমরা তো নিচে লিখব। তো যাই হোক, প্রথমে হলো ওভাল, এটার নাম হলো ওভাল, এটা দ্বারা বোঝানো স্টার্ট START স্টার্ট। এরপরে আসেন রিডকে বোঝানো হয় রিড অথবা রাইট অথবা ইনপুট অর আউটপুট। এটাকে বোঝানো হয় প্যারালেলোগ্রাম দ্বারা, সামান্তরিক ধারা। সামান্তরিকে লেখেন, এটা হলো সামান্তরিক, আমরা ইংলিশে বলি প্যারালেলোগ্রাম। এখানে লেখেন রিড READ রিড কন্টেন্স এফ, রিড কন্টেন্স এফ, এটা শর্ট করে দিলাম, রিড কন্টেন্স এফ, এটা হলো আমাদের রিড। এরপরে আসেন ফরম্যাট, ফ্লোচার্টে ফরম্যাট দেখানো হয় না, এই জন্য এই লাইনটা ব্ল্যাঙ্ক। এরপরে C = দ্যাট, এটা হলো ক্যালকুলেশন আমরা রেক্টেঙ্গুলার দ্বারা দেখানো হয়, রেক্টেঙ্গুলার বা আয়তক্ষেত্র। এটা হলো ক্যালকুলেশন আয়তক্ষেত্র। কি লাগবেন? C = 5.0 স্টারিক প্যারেন্থিসিস F -32.0 প্যারেন্থিসিস ক্লোজ
হোল প্যারেন্থেসিস স্ল্যাশ 9.0, এইটা হলো আমাদের রেক্টেঙ্গুলার আয়তক্ষেত্র। এরপরে আসেন, এটার কাজ শেষ। এরপরে হলো প্রিন্ট অর রাইট অর আউটপুট। এটাকে আমরা রাইটও বলতে পারি, প্রিন্টও বলতে পারি, আউটপুটও বলতে পারি। এটার জন্য আবার সামান্তরিক প্যারালিলোগ্রাম, কি লিখবেন? রাইট। রাইট রাইট কি লিখবেন? রাইট কন্টেন্ট সি, এটা হলো রাইট। রাইট। এরপরে ফরম্যাট নো নিড, এরপর হলো স্টপ, অ্যাগেইন ওভাল, STOP, স্টপ। এন্ড নো নিড ইন ফ্লো চার্ট, এনটা নো নিড ইন ফ্লো চার্ট, ফ্লো চার্টে এনটা ইউজ করা হয় না। তাহলে যাই হোক, এই হলো আমাদের ফ্লো চার্ট। প্র্যাকটিস again and again. The C program is easy if you understand 100%. তো এটা হলো আমাদের C program লিখলাম। এর সাথে আপনাদের হোমওয়ার্ক থাকবে হোয়াট ইজ অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, হোয়াট ইজ ট্রান্সলেটর, অনুবাদক প্রোগ্রাম কি, রাইট ডাউন দি ডিফারেন্স বিটুইন মেশিং ল্যাঙ্গুয়েজ অ্যান্ড অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, মেশিং ল্যাঙ্গুয়েজ এবং অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের মধ্যে পার্থক্য লেখো, রাইট ডাউন দি ডিফারেন্স বিটুইন অ্যালগরিদম অ্যান্ড ফ্লো চার্ট, অলসো প্র্যাকটিস রাইট এ সি প্রোগ্রাম টু ফাইন্ড দি এরিয়া অ্যান্ড ভলিউম অফ এ সার্কেল। একটা বৃত্তের ক্ষেত্রফল এবং আয়তন নির্ণয়ের জন্য একটি সি প্রোগ্রাম লিখো। অ্যাগেন আই রিপিট ইউ, একটি বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য, ক্ষেত্রফল এবং আয়তন নির্ণয়ের জন্য একটি সি প্রোগ্রাম লিখো। এটা দেখবেন। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ এবং মেশিং ল্যাঙ্গুয়েজের মধ্যে পার্থক্য দেখবেন, ফ্লো চার্ট এবং অ্যালগরিদমের মধ্যে পার্থক্য পড়বেন, প্রিন্টার এবং কম্পাইলার মধ্যে পার্থক্য। নেক্সট ক্লাসে আমরা ডিটেলস আলোচনা করব। তো আজকে এখানেই শেষ। মেনি থ্যাঙ্কস টু অল। মে আল্লাহ ব্লেস ইউ।